আমি আসলেই আমার এখানে একবার দাঁড়াতে হতো। আমি মেদিনীপুর ঢুকলেই আমায় দুটো দিকে দাঁড়াতে হতো। একটা, আমি যেখানেই থাকি, আমার ছেলেটি মারা গেছে জগদীশপুরের, জগদীশ বলে কেশিয়ারির, ওর মা একটা ছোট্ট টিফিন কৌটোয় করে কাজু বাদাম ভেজে আমার জন্য পাঠাতো। আর ও ঠিক আমি মেদিনীপুরে যেখানেই আসি না কেন, ও রাস্তায় ওটা নিয়ে দাঁড়িয়ে থাকতো। আর অসিতার নন্দ আর একজন ছিল, সুগারে মারা গেছে, ওর নামটা কি যেন, প্রতাপ। নন্দীগ্রামের সময় ওরা আমাকে খুব হেল্প করেছে। এবং আমি যখনই এখান দিয়ে যেতাম, এরা আমার জন্য তেলে ভাজা আর মুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতো, কারণ আমি মুড়ি তেলে ভাজাটা খেতে ভালোবাসতাম। এখন অবশ্য খাওয়া হয় না, যাই হোক, খাবার সময়টাই কোথায়, দিনে তো খাই একবার রাত্রে, তখন যদি তেলে ভাজা আর মুড়ি খাই তাহলে খাওয়াটাই তো গেল, এমনি ভাত খাই না, রুটি খাই না, কিছু তো খেতে হয়। নন্দীগ্রামের সময় যখন আমায় বারবার রাস্তায় আটকে দেওয়া হচ্ছিল, আমি কোলাঘাটে রাত্রি 2টো পর্যন্ত দাঁড়িয়ে, আর সিপিএমের হাড়মাদরা যারা এখন বিজেপি করে, সিপিএমের সবগুলো এখন বিজেপি করে, জেনে রাখবেন, সিপিএমের হাড়মাদ এখন বিজেপির ওস্তাদ হয়েছে। আরো টাকা চাই, আরো টাকা এবং প্রোটেকশন। এরা মদ খেয়ে পেট্রোল বোমা নিয়ে দাঁড়িয়েছিল আমার গাড়ি ঘিরে, যাতে আমি নন্দীগ্রামে যেতে না পারি এবং যাতে আমার ওপর অত্যাচার করা হয়। আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো একটি মানুষের ওপর। সেই মানুষটি হচ্ছেন গোপাল কৃষ্ণ গান্ধী, যিনি পশ্চিমবাংলার রাজ্যপাল ছিলেন। তিনি একজন বিশিষ্ট মানুষ। আজকের রাজ্যপালের কথা আমি বলবো না, রাজ্যটা আছে, পালের গোদাটা কোথায় হারিয়ে গেছে। আমি বলবো সেদিনের কথা। গোপাল কৃষ্ণ গান্ধী আমাদের একজন বিরোধী দলনেতাকে দিয়ে, এই এখনকার অপদার্থটা নয়, তখনকার আমাদের তৃণমূল কংগ্রেসের ছিল, আমাকে বলল, উনি একটা বার্তা দিয়েছেন। আমি বললাম কি? বলল, রাত্রিটা সরে যাও, তা নাহলে যে কোনো সময় পেট্রোল বোমা মেরে ওরা তোমায় মেরে ফেলবে, কারণ ওখানে পুলিশ কোনো কিছু করতে পারবে না, পুলিশ সিপিএম যা বলে তাই করে। এখন তো অনেক ভালো আছিস তোরা, এখন তো অনেক ভালো আছো তোমরা, পুলিশকে গালাগালি দিয়ে বেড়াও, পুলিশই তো আজকে প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে তোমাদের। কত হাত কেটেছো, কত কান কেটেছো, কত চোখ উড়িয়ে নিয়েছো।